হ্যালো মাই অল লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই জানো আমি থাকি মালদাতে, আর মালদা মানেই আমের খেলা। তো আজ চলে এসেছি মালদার সেই সেরার সেরা মেলা দেখতে, সেটা হলো আম মেলা। শুরু হয়ে গেছে মালদার আম মেলা 2025। তো সবার প্রথমেই দেখলে গেটের সামনে একজন কাকু একটা ভ্যানে করে আম গাছ নিয়ে যাচ্ছে। এবারে আমি গেটে ঢুকছি, প্রচুর ভিড়, বৃষ্টির মধ্যে কাদাতেও সবাই এসেছে সেই আম মেলা দেখতে। এটা ছিল ওয়েলকাম গেট আম মেলা 2025। তো সবার প্রথম একজন ভদ্রলোক সবাইকে ওয়েলকাম করছে। কোনো বাচ্চা তো আবার ভয় পেয়ে যাচ্ছে, কেউ কেউ আবার হ্যান্ডশেক করছে, ছোট থেকে বড় সবাই মিলে হ্যান্ডশেক করছে। তো এভাবে ওয়েলকাম করে নেওয়ার পর এখানে কিছু সেলফি জোন রয়েছে, ছেলেরা সবাই সেলফি তুলছে, বাচ্চারা। তারপরে চলে যাচ্ছে সেই আকর্ষণীয় স্থান, সেটা হচ্ছে আমের সম্ভার। তো দেখো বাচ্চাদেরকে বাবা মারা কিভাবে কাদা বের করে দিল, আর এখানে পুলিশরা সবাই গার্ড দিয়ে বসে আছে, না জানি কেউ আম চুরি করে নিয়ে চলে যায়। ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজও ছিল। তো এখানে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড হিমসাগর পেয়ে গেছে, কিন্তু আমি সেটা দেখতে পাইনি কারণ আমি গেছিলাম লাস্ট দিনে। তো বিভিন্ন ধরনের আমগুলো আমি তোমাদের আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। লক্ষণভোগ, ফজলি। ফজলি হলো মালদার সব থেকে বিখ্যাত আম। তারপরে চলে গেলাম আম্রপল্লী, তারপরে রয়েছে মল্লিকা। মল্লিকার পরে চলে যাচ্ছি আমরা আশিনা। আশিনার আবার দুটো ভাগ, বৃন্দাবনী আশিনা আর সঙ্গে আশিনা। বৃন্দাবনীটা একটু সাইজে ছিল, লম্বা ধরনের। প্রাইজগুলো অনেক কটা ছিল, আবার অনেক কটা তুলে নিয়েছো। এত যে আমের ভ্যারাইটি হয়, সত্যি বাবা আগে কখনো জানতাম না। মালদায় থাকার এটাই একটা প্লাস পয়েন্ট যে মালদার আম সম্পর্কে চিনলাম। এখানে দেখেছো কত দুর্লভ প্রজাতির আম, বিশ্বনাথ, কালাপাহাড়, সুন্দরী। আবার ওইদিকে দেখো ছোট ছোট চিনির দানা। চিনির দানার মতো যে আম হয়, এই আম মেলাতে এসেই দেখলাম। অনেক ধরনের নাম ছিল, সুন্দরী, বিশ্বনাথ। আমি তো শুধু দেখতেই থাকলাম, ভালো মতো করে যে একটু মুখস্থ করে রাখবো অত নাম কি আর মনে রাখা যায়, ভিডিও করে নিয়ে এসেছি। এই দেখো ইক্ষুভোগ, ব্রুনেই কিং, কত ধরনের ভ্যারাইটি। রাখাল ভোগ ছিল, হ্যাঁ রাখাল ভোগটা আমি আগে দেখেছি। আরও দেখো তোমরা এখানে হচ্ছে ভিডিওতেই দেখে নাও, অনেক ধরনের নাম রয়েছে। তোতাপুরি, বাতাসা, কাঁচা মিঠা। কাঁচা মিঠাটাও আমার চেনা ছিল। ফুপিয়া, গোপালভোগ, এগুলো ছিল অনেক দুর্লভ প্রজাতির মধ্যে আম। আরও রয়েছে আরও বিভিন্ন ধরনের নাম রয়েছে। এই দেখো এখানে আবার ট্রের মধ্যে সাজানো রয়েছে বড় বড় সাইজের আমগুলো। ভিডিওতে একটু ছোট ছোট লাগলো, এগুলো কিন্তু অনেক বড় ছিল। এইবারে চলে আসলাম আম থেকে কি কি তৈরি হয়। আমের ফিরনি, আমের আচার, আম বড়া, আমচুর। বাড়িতে এগুলো তৈরি করতে পারেন। আমের পায়েস, আম পিঠা, আম পাটিসাপটা। এইবারে দেখো এখানে একজন লোক কিভাবে আম সেজে দাঁড়িয়েছে। সবার প্রথমে আমি মুখের দিকে তাকিয়ে বুঝতে পারিনি, তারপরে দেখলাম না পা আছে, এটা একটা লোক। ও আবার সবাইকে ডাকছে, ছোট ছোট বাচ্চাদেরকে। বাচ্চারা যাচ্ছে, তার সঙ্গে সেলফি তুলছে, তাদেরকে আবার হাতে একটা করে স্টিকারও দিচ্ছে। বাচ্চারা তো খুবই মজা করছে, বাবা মারা সবাই ওদের ছবি তুলে দিচ্ছে, আর সবাই গিয়ে ওই আম ম্যানের সঙ্গে সেলফি নিচ্ছে, কেউ আবার একটু ড্যান্স করে নিচ্ছে। এই সব করতে করতে আমি ওদেরকে ভিডিওতে দেখতে থাকলাম। আর আমি যেহেতু বড়, তাই আমার একটু লজ্জাই লাগছিল। দূর থেকে আমি একটু নিজের ভিডিও করে নিলাম ওদের সঙ্গে। পাশে গিয়ে আর বললাম না যে আমি একটা সেলফি তুলবো, লজ্জা লাগছিল, বুঝলে তো। তো তারপরে দেখো ওই জায়গা ছাড়িয়ে এবার দেখাচ্ছি কত কাদা। এই কাদা পের হয়ে সবাই এসেছে আম মেলা দেখতে। ওইখানে একটা আম গাছ, তাতেও আবার যেন মনে হচ্ছে পুরো পাকা পাকা আম ঝুলছে। না, এটা আর্টিফিশিয়াল, সত্যিকারের নয়। দেখো আমগুলো দেখেই মনে হচ্ছে লোভ লাগছে, পেড়ে খাই। এই যে সেলফি জোন, এখানে আবার খুদেরা সেলফি তুলছে, ফটো তুলছে, বাবারা আবার ফটো তুলে দিচ্ছে। আর একটা ওয়েটিং প্লেসও রয়েছে। ওয়েটিং প্লেসটাও খুব সুন্দরভাবে সাজানো, ঘুরতে ঘুরতে যদি হাঁপিয়ে যায় একটু বসেও নিতে পারে। তারপরে চলে আসলাম ফুড জোন। মেলা, ফুড জোন থাকবে না হতে পারে? অনেক ধরনের আইটেম রয়েছে, কত ধরনের খাবার। কেউ খাচ্ছে, কেউ আবার সঙ্গে করে কিনে নিয়ে যাচ্ছে, প্লাস্টিক ভরে ভরে কিনে নিয়ে যাচ্ছে। অনেক ধরনের এই যে হোমমেড জুয়েলারিও রয়েছে। মেলাতে গেলে এইসব কিছু তো মেয়েরা টুকিটাকি কেনাকাটা করবে। দেখো বেকারির কত আইটেম। আর ছিল মিষ্টি, জল এনে দেওয়ার মতো কমলা ভোগ, কাঁচা আমের গোল্লা, খেজুর গুড়ের গোল্লা, ল্যাংচা।